তো এখানে কথা হবে কি থেকে? কোরআন থেকে কথা হবে। এই কোরআনের কথা আমরা শুনবো, কোরআনের কথা বলবো। মাঝখানে যদি কারো কোনো জায়গায় ফসকা পড়ে, কিছু করার নেই। কথা বুঝতেছেন? তা আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনের কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, আপনার আমার প্রিয় নবী আকাই নামদা তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের সূরা বুরুজ তেলাওয়াত করেছি। রুকু সংখ্যা 1, আয়াত সংখ্যা 22। এর সিরিয়াল তরতিব মাসহাবে ওসমানীতে এর সিরিয়াল তরতিবে 84তম সূরা, এবং মাক্কি যত সূরা নাজিল হয়েছে তার ধারাবাহিকতায় এই সূরার ধারা হলো 27 নাম্বার। কয় নাম্বার? 27। আসলে কোনো সূরা নিয়ে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে গেলে তার প্রেক্ষাপটকে আগে তুলে ধরতে হয়, তাছাড়া বিষয় পরিপূর্ণ বুঝে আসে না। এই জন্য সূরাটা মাক্কি যুগের এমন একটা সময়ের সূরা, যেই সময় দুর্বল যারা ঈমানদার তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। এই সূরাটা দুর্বলদের ঈমানিয়াতের পরীক্ষায় তারা সাফল্য অর্জন করেছিল। আল্লাহ পাক তাদেরকে লক্ষ্য করে এই সূরাটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এমন একটা পরিবেশে সূরা নাজিল হয়ে গেল, সেই পরিবেশের কথা যদি বলি, চিন্তা করবেন মানুষ কত নিচু হতে পারে, মানুষ কত বড় হিংস্র হতে পারে, চিন্তা করে শেষ করতে পারবেন না। কারণটা হলো এই, যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মাক্কি যুগে মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন, কালেমার দাওয়াত দিতে লাগলেন, রিসালাতের দাওয়াত দিতে লাগলেন, আখিরাতের দাওয়াত দিতে লাগলেন। এই দাওয়াত শুনে কুরাইশের কাফেরগুলো, মুশরিকগুলো তারা পাগল হয়ে গেল, মরিয়া হয়ে উঠেছে। কেমন করে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দিনকে মিশে দেওয়া যায়? আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তার আখিরাত রিসালাত তাওহীদের উপর যারা ঈমান এনেছে এরা বেশিরভাগ দুর্বল। দুর্বল বুঝছেন? ঈমানের দিক থেকে দুর্বল না, এরা অর্থ নাই, কড়ি নাই, নিঃস্ব, সহায়, সম্বলহীন, দরিদ্র, এমন মানুষরা ঈমান এনেছে। এই ঈমানদারগুলো যখন ঈমানের আলোয় আলোকিত হয়েছে, তখন তাদের উপর নেমে এসেছে, তাদের উপরে অসংখ্য নির্যাতন, এরপরে অসংখ্য জ্বালা যন্ত্রণা, নিপীড়ন, নিষ্পেষণ তাদের উপরে এসেছে। কারণ যখনই কোনো মানুষ ঈমান আনবে, যখনই কোনো মানুষ আল্লাহকে চিনবে, ঠিক সেই সময় ওই মানুষগুলোর উপরে নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন নেমে আসবেই আসবে। ঠিক। সুতরাং আজও পৃথিবীর আনাচে কানাচে ফিলিস্তিনের মুসলমানদের ঈমানের পরীক্ষা দেওয়া লাগতেছে কি লাগতেছে না? হ্যাঁ, বাংলার জমিনে বিশেষ করে কোরআনের শ্রেষ্ঠ সৈনিক যারা, দ্বীনের শ্রেষ্ঠ সৈনিক যারা, তাদের ঈমানের পরীক্ষা দেওয়া লেগেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সেই আলোকে এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, শপথ ওই আসমানের বুরুজ বিশিষ্ট আসমানের শপথ। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, শপথ ওই দিবসে যেদিন মানুষকে একত্রিত করা হবে, সেই কিয়ামতের কঠিন বিভীষিকাময় অবস্থার যখন তৈরি হবে, সেই দিনের শপথ। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وشاهد ومشهود, وشاهد, সেই দিনের শপথ জুমাবারের শপথ। কোন দিন? জুমার দিনের শপথ আল্লাহ পাক করলেন।
ওয়া মাশহুদ, আরাফার দিনের শপথ। কারণ জুমাবারে মানুষদেরকে আল্লাহ পাক জমা হওয়ার নির্দেশ দিয়েছেন। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জুমার দিনে যখন মসজিদে আযান হয়ে গেল, ওই আযান হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ব্যবসা বাণিজ্য কিনা বেচা যা কিছু আছে সব কিছু থেকে নিজেকে বিরত করে নি এক জুমার নামাজের জন্য ছুটে যেতে নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য জুমার দিনের শপথ আল্লাহ পাক করলেন। এরপরে দেখেন আল্লাহ পাক বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ, অভিশপ্ত হয়েছে গর্তওয়ালারা। কে অভিশপ্ত হয়েছে? গর্তওয়ালারা। এখন কোন গর্তওয়ালারা? আপনার বাসায় সেফটি ট্যাঙ্ক খুলে গর্ত করছে ওই গর্তওয়ালারা? হ্যাঁ, বেসমেন্ট খুলে গর্ত করছে ওই গর্তওয়ালা না। কোন গর্তওয়ালা? কোরআন বলছে শুনুন, গর্তওয়ালা হলো তারা, গর্তওয়ালার 1 নম্বর সিরিয়ালে হলো নমরুদ। কে? 2 নম্বর সিরিয়াল হলো ফিরাউন। 3 নম্বর সিরিয়াল হলো কোরআনে অসংখ্য জালেম বাদশাদের কথা বলা আছে। এই জালেম বাদশাগুলো তারা গর্ত খনন করে, ওই গর্ত খনন করার পরে ওর ভেতরে তেল, কাঠ, খড়ি, এরপরে বহু ইন্ধন জোগাড় করে অগ্নি প্রজ্বালিত করে ইমানদারদেরকে ধরে ধরে ওই গর্তের ভেতর নিক্ষেপ করে করে তারা আগুনে পুড়ে হত্যা করেছে। কিসে পুড়ে? আগুনে পুড়ে হত্যা করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত গর্তওয়ালাদেরকে অভিসম্বোধ করেছেন। কথা বুঝতেছেন আমার? আমি কি বানায় বলতেছি? কোরআন সামনে আছে। এরপরে যদি কেউ বলেন হুজুর আমি আরবি বুঝি না, আপনি আরবি বুঝেন না, ভালো কথা। মসজিদের হুজরাখানায় এনামুল ভাই, আপনাদের সম্মানিত ইমাম সাহেব, ওনার ঘরের ভেতর যাবেন, শানে নজরুলের একটা কিতাব আছে, ওইটা খুলবেন, সূরা বুরুজের শানে নজরুল দেখবেন, আমি যা বলতেছি ওখানে তাই আছে। কথা বুঝতেছেন তো? এরপরে দেখেন গর্ত খনন করেছিল তদানীন্তন সময়ের এক বাদশাহ। তাফসীরে মারিফুল কোরআনের ভেতর দেখলাম ওই বাদশার নাম দিয়েছে ইউসুফ জু নওয়াজ। কি নাম বললাম? ইউসুফ জু নওয়াজ। কিন্তু এর আগে আমাকে বলতে হবে সেই দুর্বল সাহাবীদের কিছু ঘটনা এর প্রেক্ষিতে বলতে হয়। হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একজন গোলাম ছিলেন। হযরত বিলাল হাবশি, ইনি একজন গোলাম ছিলেন। ইয়াসের, আম্মার, এরা গোলাম ছিলেন। এই সমস্ত দুর্বল মানুষগুলো যখন ঈমান আনলো, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আকনাস বিন সুরাইব, এরা সবগুলো এক জায়গায় হয়ে তারা মিটিং করেছে দারুন নাদওয়ার ভেতরে। এই দারুন নাদওয়ার ভেতরে মিটিং করা হলো। ওইখানে প্রত্যেকটা গোত্রের অধিপতিকে ডাকা হলো, প্রত্যেকটা গোত্রের অধিপতিকে দায়িত্ব দেওয়া হলো মুহাম্মাদের ওপরে যারা ঈমান এনেছে দুর্বল মানুষগুলো, এদের উপরে তোমরা প্রত্যেকটা গোত্রের অধিপতিদের দায়িত্ব দেওয়া হলো। নিজ নিজ কওমের ভেতরে, গোত্রের ভেতরে কেউ যদি ঈমান আনে তাকে তোমরা সর্বরকমের শাস্তি দিবা। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর থেকে তারা বিমুখ না হবে, আল্লাহ থেকে যতক্ষণ পর্যন্ত তারা নিজেকে বিরত না রাখবে, লাত উজ্জাকে যতক্ষণ পর্যন্ত তারা গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের উপরে নির্যাতনের স্টিমুলার চালাইয়া দিবা। আম্মার ইবনে ইয়াসিরকে ভেতর পিটানো হলো, রৌদ্রের ভিতর ফেলে রাখা হলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রৌদ্রের মরুভূমির
বালুকাময়ের ভেতরেই তাকে ফেলে রাখা হলো। তক্ত বালুকার ভেতরে বিলালকে ফেলে রাখা হলো, বুকের ওপর পাথর চাপায়া দেওয়া হলো। এরপরে খাব্বাব ইবনুল আরাদকে কয়লার উপর শোয়া দেওয়া হলো। দুইজন বুকের উপর চড়ে বসলো, যতক্ষণ পর্যন্ত তার পিঠের চামড়াগুলো গলে গলে চর্বি দিয়ে যতক্ষণ পর্যন্ত অঙ্গারগুলো নিভে না গেল, ততক্ষণ পর্যন্ত ওরা বুকের উপর চেপে বসে থাকলো। এমন কষ্ট দেওয়া হয়েছে, ওই খাব্বাব ইবনুল আরাদ সহ্য করতে পারলেন না। আমার রাসূলুল্লাহর দরবারে গেলেন, গিয়ে বললেন, হুজুর, আমরা তো মায়ের খাইতে খাইতে শেষ হয়ে গেলাম, আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের জন্য দোয়া করবেন না, সাহায্য আসুক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত কণ্ঠে বললেন যে, খাব্বাব, ঈমানটা বড় দামি একটি বস্তু। এই ঈমান যারা যুগে যুগে এনেছে, তাদের উপর অসহনীয় নির্যাতন তাদের উপর চালানো হয়েছে। এমনকি মানুষদেরকে ধরে ধরে গর্তের ভেতরে আগুনে ফেলে ফেলে পুড়ে হত্যা করা হয়েছে। এরপরে কাউকে ধরে এনে মাথার উপরে করাত রেখে চিরে দ্বিখণ্ডিত করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত বাতিল যত চেষ্টাই করুক, বাতিল হয়েছে বিফল। ইমানদাররা যদিও আগুনে পুড়ে মরেছে, এরপরে তারা সফল, বলেন সুবহানাল্লাহ। কারণ বাতিল এত নির্যাতন করার পরেও তাদেরকে দিন থেকে 1 সেকেন্ডের জন্য সরাইতে পারে নাই। কিসেকে? 1 সেকেন্ডের জন্য দিন থেকে সরাইতে পারে নাই। সরাইবে কেমনে? কারণ ওদের ঈমান, ওদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দিয়ে পরিপক্ক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আসহাবুল উখদুদ, এই ঘটনার প্রেক্ষিতে তদানীন্তন সময়ে রাসূল গর্তওয়ালাদের একটা ঘটনা খাব্বাব ইবনুল আরাদ শুনিয়ে দিলেন। বলে, খাব্বাব, ধৈর্য ধারণ করো, ধৈর্য হারা হয়েও না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দিয়ে পূর্ণ করবেন। তবে তা একটি ধৈর্য ধারণ করার জন্য কিছু জ্ঞান তোমাদের আমি শিক্ষা দেব, কিছু ঘটনা তোমাদের শিক্ষা দেব, তোমরা আমার কাছ থেকে শুনে যাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তদানীন্তন সময়ে একজন বাদশা ছিল। বাদশার একজন জাদুকর ছিল। ওই জাদুকরটা বার্ধক্য বয়সে পৌঁছে গেছেন, অল্প দিনের ভেতর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। চুল দাড়িগুলো সব সাদা হয়ে গেছে। জাদুকর একদিন ডাক দিয়ে বলছে, বাদশা নামদান, ও বাদশা নামদান, আপনার কাছে আমার আরজি। দেখতে দেখতে বয়স আমার শেষ হয়ে এলো, কোন দিন না জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। তবে আমি চাই না আমার কাছে যে জাদুবিদ্যা আছে এগুলো বিলুপ্ত হয়ে যাক। আপনি এমন একটা যুবককে আমার জন্য নির্বাচন করে দেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত সমস্ত রকমের জাদুবিদ্যা আমি তাদের শিক্ষা দিয়ে চলে যাব। বাদশা এবার একজন যুবককে নির্বাচন করে যখন জাদুকরের কাছে উপস্থাপন করলেন, এইবার জাদুকর তার এই নিয়মিত জাদু শিক্ষা দিতে লাগলেন। যুবক জাদুকরের কাছে আসেন জাদু শিক্ষা করার জন্য। আস্তে আস্তে ওই পথের মধ্যে একজন নাসারা ধর্ম যাজক, তদানীন্তন সময়ে সে সত্য ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিল। ওই নাসারা ধর্ম যাজক তার রাস্তার ভিতরে বসে বসে দিন সম্পর্কে আলোচনা করেন, ইসলাম সম্পর্কে আলোচনা করেন। এইগুলো যুবকের ভালো লেগে গেল। যুবক সেখানে এইবার নাসারার ক্লাসে ভর্তি হয়ে গেল। ধর্মযাজকের কাছ থেকে দিন শিখতে লাগলো। একদিকে জাদু শিখতেছে আর একদিকে দিন শিখতেছে। আপনারা মনে রাখবেন, শুনে রাখবেন, মাসআলা হলো জাদু শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া উভয়টাই হারাম। জাদু শিক্ষা করা, শিক্ষা দেওয়া উভয়টাই হারাম। দেখেন তো একটু টার্গেট লাইটটা এখানে কে মারতেছে? এরকম করলে তো আলোচনা ডিস্টার্ব হবে বাবা। তোমার হাতে ধরি, পায়ে পড়ি, আলোচনার ভিতরে একটু সমস্যা যাতে না হয় খেয়াল করবেন। এরপরে দেখেন
আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুন্দর করে ঘটনাটা বয়ান করছেন। এইবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলতেছেন, ওই ধর্মযাজকটা ছিল আল্লাহর একজন খাস ওলি। এইবার তার কাছ থেকে দিন শিখতে শিখতে একদিন ওই যুবক যখন জাদুকরের কাছে পৌঁছে গেল, জাদুকর তাকে প্রহার করতে লাগলো, কেন এত দেরি হলো, কি কারণে এত দেরি হয় তোমার প্রতিদিন আসতে? বলে বাসা থেকে আসতে দেরি হয়। আবার একদিন বাসায় গেলেন, দেরি হয়ে গেল, বাসার লোকজন তারে প্রহার করলো, বলে তোমার দেরি হয় কেন? বলে আমার দেরি হয়, জাদুকর আমারে ছুটি দেয়, বিলম্ব করে আসতে বড় দেরি হয়ে যায়। কিন্তু ধর্মযাজকের কথা কাউরে কিছু বলেন নাই। ধর্মযাজক বললেন, তুমি কামালিয়াত অর্জন করতেছ, তুমি দিন শিখতেছ, তুমি এরকম করো, আমার কথা সব সময় গোপন রাখবে, কারো কাছে বলবে না, এমন প্রমিস যখন করলেন। কিন্তু দেখা গেল একদিন যুবকটা রাস্তার ভেতর দিয়ে যখন জাদুকরের কাছে যাবেন, ওই রাস্তার ভেতরে বিষধর একটা প্রাণী, একটা হিংস্র প্রাণী বসে আছে। একটা বর্ণনার ভেতর দেখলাম বিশাল আকৃতির সাপ, আর একটা বর্ণনার ভেতর আছে বিশাল একটা বড় বাঘ বসে আছে জনসাধারণ রাস্তার মাঝখানে। রাস্তার মাঝখানে যদি পাগলা কুকুর থাকে, কি কুকুর? পাগলা কুকুর থাকে, আর আপনি কুকুর দিয়ে খুব ডরান, তাহলে ওই রাস্তাতে যাইতে কি আপনার ভয় লাগবে না? হ্যাঁ, এই হিংস্র প্রাণী দেখে যুবকটা এবার একটা পাথর হাতের ভেতরে তুলে নিলেন, নিয়ে বললেন, যদি ধর্মযাজকের দিন যদি সত্য হয়ে যায়, আমি পাথরটা এই হিংস্র প্রাণীর উপর প্রয়োগ করব। আল্লাহ তুমি এই প্রাণীটারে দুনিয়া থেকে বিদায় করে দিবা, সাধারণ মানুষের চলাচলের সুবন্ধ ব্যবস্থা করে দাও। এইবার যুবক যখন পাথর ছুঁড়ে মারলেন, মারার সঙ্গে সঙ্গে বিষধর প্রাণীটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। যুবকের ঈমানটা বেড়ে গেল। এইবার যুবক যখন আরো কিছু চিকিৎসা শুরু করতে লাগলেন, দৃষ্টি অন্ধের জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি অন্ধের দৃষ্টি ফিরাইয়া দেন। কুষ্ঠ রোগীর দেহের ভেতরে হাত লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগ ভালো হয়ে যায়। এরকম করে বিভিন্ন রোগের চিকিৎসা করতে লাগলেন, সফল হয়ে গেলেন। এমন অবস্থা দেখে এই যুবকের কথা পাড়ায় মহল্লায় দেশব্যাপী ছড়িয়ে গেল। বাদশাহ একজন উজির ছিল, সে ছিল অন্ধ, বার্ধক্য জনিত কারণেই সে চোখে দেখতে পায় না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে অনেকগুলো হাতে উপটো কন্যা যুবকের কাছে ছুটলো। যুবকের কাছে গিয়ে বলতেছে, যুবক তুমি যদি আমার চোখটা ভালো করে দাও, আমি সমস্ত হাদিয়াগুলো তোমার জন্য এনেছি, এগুলো সব তোমার। বলেন সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বলতেছে, আমি তো ভালো করতে পারি না, ভালো করেন কে? বলেন আল্লাহ। ভালো কে করেন? আল্লাহ। আল্লাহ পাক ভালো করেন, আমি ভালো করতে পারি না। তবে হ্যাঁ, আমি অবশ্যই তোমার চোখের জন্য ট্রিটমেন্ট করব, চিকিৎসা করব, দোয়া করব, আল্লাহ পাক তোমার দৃষ্টিশক্তি যেন ফিরাই দেন। তবে শর্ত একটা আছে, মানবা? কি শর্ত? শর্ত হলো তুমি যদি আমার ওই এক আল্লাহর প্রতি ঈমান আনতে পারো। কি আনতে পারো? ঈমান আনতে পারো। দৃষ্টি অন্ধ তিনি কোনো চিন্তা ছাড়াই বলে ফেললেন, তোমার কথাই আমি রাজি, তুমি যদি আমার দৃষ্টি শক্তিটা আল্লাহ পাকের কাছে দোয়া করে ফিরিয়ে নিয়ে দিতে পারো, তাহলে আমি তোমার কাছে প্রমিস করলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ঈমান আনলেন, কালিমা পড়লেন, পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। কালেমা তালকিন হয়ে গেল, এরপর ঈমানদার হয়ে গেল, দোয়া করলেন, চোখ ভালো হয়ে গেল। এই দোয়া করার পর চোখের দৃষ্টিশক্তি যখন ফিরে পেলেন, চলে গেলেন বাদশাহ দরবারে। বাদশাহ দেখতেছে, কি ব্যাপার অন্ধ, তুমি ভালো হইলা কেমনে? বলে, আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন আমার চক্ষুটা আগের মতো স্বাভাবিক করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গেই
এইবার বাদশা বলতেছে তোমার প্রতিপালক, তার মানে আমি তো তোমার প্রতিপালক না, আমি তোমার সঙ্গে ভালো করছি, তুমি বেশ ভালো কথা বলেছ। বলে আপনি ভুল বলতেছেন। কয় কেন? কয় আপনি আমার প্রতিপালক না, বরং আমার প্রতিপালক তিনি, আমার এবং আপনার স্রষ্টা যিনি, বলেন সুবহানাল্লাহ, তিনি হলেন আমার প্রতিপালক। খামোশ, বেয়াদব কোথাকার, তুমি কি বলতেছো? কার সামনে কি বলো? হুঁশ নাই? আমি তো মহান প্রতিপালক। বলে আপনি যা বলতেছেন সব ভুল বলতেছেন, এতদিন আপনার প্রতিপালক মেনেছি, কিন্তু আমি সব কিছু ঝেড়ে ফেলে এক আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেছি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আর মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন এই কথা বলেছে, তখন উজিরদের শাস্তি দেওয়া শুরু করছে, কঠোর শাস্তি। তুমি কি জানো এর পরিণতি কি হতে পারে? কয় কি হতে পারে? কয় মৃত্যুদণ্ড। কয় হোক, অসুবিধা নেই, কারণ আমি এক আল্লাহর প্রতি ঈমান এনেছি। তারা নির্যাতনের স্টিমরোলার চালানো হলো, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওই ব্যক্তিটা নির্যাতন সহ্য করতে না পেরে এইবার যুবকের কথা ফ্ল্যাশ করে দিল। যুবকের কথা বলতেছেন, আপনি যে যুবককে জাদুকরের কাছে নিযুক্ত করেছেন, সেই যুবকের হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এবার যুবকরে ধরে আনা হলো। যুবকরে আনার পরে যুবকরে বলতেছে, তুমি ভালো জাদুবিদ্যা শিখেছ, তুমি তো এখন অন্ধকে দৃষ্টি ফিরে দিতে পারো, তুমি তো কুষ্ঠরোগীকে রোগ ভালো করে দিতে পারো। বলতেছে যে না, আমি পারি না। পারেন কে? আল্লাহ। পারেন কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহ পাক পারেন। কই তোমার আল্লাহকে? কয় আমার আল্লাহ যার কোনো শরীক নেই। এমন কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর এবার নির্যাতন শুরু হলো যুবকের ওপরে। বাদশা বলতেছে, তুমি ফিরে এসো, তোমার ওই সমস্ত কথাবার্তা থেকে তুমি আমাকে ইলাহ হিসেবে গ্রহণ করো। যুবক বলতেছে এটা সম্ভব নয়। কয় তাহলে তুমি মরার জন্য প্রস্তুত হও। কয়েকজন বাদশার অনুচারীকে দিলেন, এই যুবকটারে তোমরা ধরে নিয়ে চলে যাও, সবচাইতে উঁচু পাহাড়ের উপর উঠবা, আর পাহাড়ের ওই চূড়ায় ওঠার পরে ওরে শর্ত দিবা, যদি ইসলাম থেকে নিজেকে ফিরায় আনতে পারে, যদি আমাকে ইলাহ হিসেবে গ্রহণ করতে পারে, তাহলেই কেবল এর মুক্তি, তাছাড়া এর ওই পাহাড় থেকে ফেলে দিয়ে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিবা। যুবকরে ধরে নিয়ে যাওয়া হলো। কি আশ্চর্য অবাক করা ঘটনা! যুবকরে ধরে নিয়ে যাওয়ার পরে এইবার যখন ওই পাহাড়ের চূড়ার ওপর ওঠা হলো, যুবকরে এবার শর্ত আরোপ করা হলো, এখনো সময় আছে, তুমি প্রাণ ভিক্ষার আবেদন করো, আর দিন থেকে ইসলাম থেকে নিজের বিরত রাখো, তাহলে প্রাণী বাঁচবা। যুবক বলতেছে এইটা আমার দরকার নাই, আমি এক আল্লাহর উপর মুতাওয়াজ্জহ হয়ে গেছি। যুবক আল্লাহ পাকের সাহায্য কামনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যুবকের উপর সাহায্য নাজিল করলেন। পাহাড়ের কম্পন শুরু হয়ে গেল। যারা পাহাড় থেকে ফেলে হত্যা করার জন্য নিয়ে গেল, ওরাই পাহাড় থেকে গড়ে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, ওরাই বিদায় হয়ে গেল। ইসলাম জমিন থেকে কখনো নিশ্চিহ্ন করা যাবে না, কোরআনকে জমিন থেকে কখনো নিশ্চিহ্ন করা যাবে না, বরং কোরআন থেকে যারাই মুমিনদেরকে, ইমানদারদেরকে বিচ্ছিন্ন করবে, ওরাই জনগণ থেকে বিচ্ছিন্ন হবে। কেউ ঠেকাইতে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এখনো ঘরে ঘরে জ্বালাবেন? হ্যাঁ, খবর খারাপ, খবর খারাপ। এখন সময় এসেছে
এই সময়কে কাজে লাগাতে হবে। সমস্ত ইমানদারের এক দাবি হতে হবে, কে সরমনাই করি, কে পীর মুরিদি করি, কে করি না, কে খাড়ায় দরুদ পড়ি, কে পড়ি না, কে মুনাজাত করলো, কে করলো না, দেখার বিষয় নয়, ওইগুলো ইখতিলাফের বিষয়, ওইগুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। সমস্ত দলমত নির্বিশেষে আমাদের এক বাক্যে ইসলামী সমাজ ব্যবস্থা বাংলার জমিনে কায়েম করতে হবে। রাজি আছো কারা কারা? দুহাত উঠে আল্লাহরে দেখায় দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, সংসদে জালো, আল হাদিসের আলো, সংসদে জালো, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, ভণ্ড শয়তান যেখানে, আমরা নাই সেখানে, ভাই ভাবি যেখানে, আমরা নাই সেখানে, নানি চাচি যেখানে, আমরা নাই সেখানে। আল্লাহ পাক কবুল করেন। আমিন। কারণ ভাই ভাবি নানি চাচি কম দেখা দেখি নেই, পিঠের চাম উঠে গেছে, কতক্ষণ ঠিক কিনা। সম্মানিত উপস্থিতি, কোরআনের আলোকে আলোচনা শুনতে হবে। আজকাল আমাদের সমাজে হুজুর খালি ওয়াজ করেন, খালি ওয়াজ। রাজনীতি হলো এটা? হ্যাঁ, কোরআন নীতি আমাদের করতে হবে। কোরআন নীতি বাদ দিয়ে যত নীতি আছে, ভালো করে বুঝেন, কোরআন নীতি বাদ দিয়ে যত দুনিয়াতে নীতি আছে, ওই নীতিগুলোর ঘাড়ের ওপর আর একটা নীতি আছে, তার নাম হলো দুর্নীতি। কি নীতি? দুর্নীতি। দুর্নীতি, এমন দুর্নীতি, খালি বস্তা বস্তা টাকা আর হলো স্বর্ণ মুদ্রা, আর কত কি হিসেব নাই। কি বলেন, কথা ঠিক কিনা? ঠিক। আর যাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করা হলো, চার হয় না পয়সার দুর্নীতি, হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায়নি। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সিদ্ধান্ত নিতে হবে কার হাতে দিবেন। আগেই বল্টু মিয়ারা ভাগাভাগি করছে, অমুক এলাকায় দাদাগিরি আমরা করব। দাদাগিরি নাই, কিচ্ছু নাই। এই দেশ হলো মুসলমানের দেশ, এই দেশ হলো আউলিয়া উলিয়ার দেশ, এই দেশ হলো কোরআনওয়ালাদের দেশ, হাফেজ আলেমদের দেশ। এই দেশে কেবল কোরআনের কথা চলবে, কোরআনের নিয়ম চলবে। কোনো দাদাগিরি আর গাদাগিরি বাংলার জমিনে কেউ মানবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের এখন সময় এসেছে, এই সময়কে কাজে লাগাতে হবে। কি বলেন, কথা ঠিক কিনা? এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো কেমন পরীক্ষা করেছেন। এইবার যুবকরা বলা হচ্ছে, যুবক তো ওই যারা সাথে করে নিয়ে গেল হত্যা করার জন্য, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। যুবক হেঁটে হেঁটে বাদশার দরবারে চলে গেল। বাদশাহ ডাক দিয়ে বলতেছে, কি হলো যুবক, ওরা কোথায়? বলে, ওরাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের হেফাজত করেছেন। বাদশাহ তো একেবারে খেপে লাল, বলতেছে, কাম হলো না রে, তাহলে এক কাজ করো, আবার কয়েকজনের হাতের সাথে দিয়ে পাঠায় দিছে, ধরে নিয়ে যাও, রে নিয়ে গিয়ে নৌকায় তুলবা, তুলে মাছ সমুদ্রে নিয়ে যাওয়া, শর্ত আরোপ করবা, তুমি যদি ইসলামকে পরিত্যাগ করতে পারো তাহলে বাঁচবা, নচেত বাঁচবা না। যুবক বলতেছে, সম্ভব না। যুবক বলতেছে, এইটা আমার দ্বারা সম্ভব না, আমি এক আল্লাহ ছাড়া কারোর কাছে, কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি নেই। যুবক আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন, নৌকা উল্টে গেল। যারা ডুবাইতে চাইলো ওরাই ডুবে মরে সাপ। কারণ এই নৌকা তো আবার নূহ নবীর নৌকা। কি কর, হ্যাঁ, এই নৌকা আবার নূহ নবীর নৌকা। নূহ নবীর নৌকা কয় হাত, আর আমগো নৌকা কয় হাত? নূহ নবীর নৌকা কয় তালা, আর আমগো নৌকা কয় তালা? মাপযোগ করে একটু দেখেন সময় পেলে। কি বলেন? এরপরে দেখেন যুবক আবার ওইখান থেকে ফিরে এসেছে,
বাদশার দরবারে। বাদশাহ কয় ওরা কয় ওরা জাহান্নামে চলে গেছে। বাদশাহ কয় সাড়ে সর্বনাশ, জল্লাদ তরবারি নিয়ে আসো, হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দাও। কয় ওইটা তো কোনো কাম হবে না, জল্লাদ তরবারি তুলবে, ওই তরবারি ওর ঘাটের উপরে দুনিয়া থেকে বিদায় হবে, লাভ হবে না। তাহলে বুদ্ধি? কয় বুদ্ধি একটা আছে, আমি আপনাকে পরামর্শ দিই, আপনি লোকসভার আয়োজন করেন যে অমুক দিন যুবকের মৃত্যুদণ্ড কার্যকর হবে, আর ওই দিন আমার এই শুলির উপর বসায় দেবেন। এরপরে আমার তীরন্দাজ যতগুলো আছে, তীর যতগুলো আছে, তীরদানি থেকে তীর নেবেন, আর ওই তীর আমাকে বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে আমার দিকে লক্ষ্য করে নিক্ষেপ করবেন, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আপনার ঝামেলা চুকে যাবে। বাদশাহ বলতেছে এটা তো ভালো কায়দা, আমি খামাখাকে এত কষ্ট করে লোক হারাই। তো ঠিক আছে, যুবকের পরামর্শ গ্রহণ করে বোকা বাদশাহ এইবার যুবকের মৃত্যুদণ্ডের দিন ধার্য করেছে। তাকে খোলা একটা ময়দানের ভিতরে নিয়ে যখন শুলিতে চড়াইয়া দিয়া তীর নিক্ষেপ করেছে বিসমিল্লাহি রব্বিল গোলাম, তীরটা ওই যুবকের কানের নিচে গিয়ে বিদায় গেল, যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন যেই মাত্র যুবক দুনিয়া থেকে বিদায় হলো, তখন মজলিসে ওই ময়দানের ভেতরে যত মানুষ ছিল সবগুলো এক বাক্যে বলে নিয়েছে আমান্না বিরব্বিল গোলাম। সব মানুষ ওই যুবকের খোদার উপরে ঈমান এনেছে। এখন বাদশার সালা চামুন্ডা ওরা বলতেছে কে কাম হলো কি, আগে তো ভালো আসল। উদাহরণ দিতে গিয়ে বলতে হয়, নতুন শ্বশুর, গ্রাম্য শ্বশুর নতুন জামাইয়ের বাড়ি ঢাকায় গেছে, ঢাকায় গিয়ে ঢুকছে বাথরুমের ভেতরে, ওয়াশরুমের ভেতরে ঢুকে গোসল করছে, সাবান ব্যবহার করছে, কিন্তু শ্যাম্পু ব্যবহার করেনি, শ্যাম্পু তার জীবনে দেখেও নি, বিশাল বড় একটা বোতলের ভেতরে শ্যাম্পু। শ্বশুর গোসল শেষে আবার সরিষার তেল মাথায় দেওয়ার অভ্যাস। এখন শ্বশুর চিন্তা করতেছে এখানে তেলের বোতল হাতের কাছেই যখন আছে, আর খামাখা খোঁজাখুঁজি করে লাভ কি, এইবার শ্যাম্পু একটু ঢাইলে নিয়ে হাতের মধ্যে ঘষা দিয়ে মাথার দিছে, মাথা তো ভিজে, মাথার চুলে যত মারতেছে তত ফেনা। কি বুঝছেন? বোঝা যায়, কথা বোঝা যায়। যতই মাথা ঘষে, দাড়ি ঘষে, খালি ফেনা দিয়ে ভরে যায়। চিন্তা করতেছি বাপ রে বাপ, এটা আবার কোন জাতে তেল? হ্যাঁ, তেল ঘষি কিন্তু ফেনা হয় ঘটনা। মেয়েরা ডাক দিয়ে বলতেছে মা, জীবনে বহুত তেল ব্যবহার করলাম, এত দামি তেল কোনোদিন ব্যবহার করিনি, জন্মেও দেখলাম না, তোরা কি তেল ব্যবহার করিস, মাথায় ঘষা দিলে খালি ফেনা হয়। কই আব্বা কাম সারছেন, ওইটা তো তেল না, ওইটা হলো শ্যাম্পু, ওইটা দিয়ে আমরা চুলটা ওয়াশ করি, চুলের ময়লা দূর করি, এই জন্য তো ফেনা হয়, ওইটা সাবানের কাজ করতেছে। কই সর্বনাশ, তাই তো বুঝিনি। এরকম মূর্খ কিছু শ্বশুর মার্কা শৈল শাসক আর জালিম বাদশাহ পৃথিবীর আনাচে কানাচে আছে না নাই? ওরা হলো হাইব্রিড মার্কা বোকা। ওরা ইসলামটারে যত ঘষাঘষি মাঝামাঝি করছে, তত ইসলাম আল্লাহর জমিনে কায়েম হয়েছে। কথা ঠিক কিনা? কথা বলতে হবে, কথা বলতে হবে। এতদিন বলতে পারি নাই, গলা চিপে ধরে। কথা কন ঠিক কিনা? গলা চিপে ধরে ভাই, গলা চিপে ধরে। শুধু তাই না, মনিব বারান্দায় বসে সব বিষয়ে পাটি বিষয়ে ভাত খায়। মনিবের আছে আবার একটা পোষা বিড়াল, বিড়াল সবের খুব কাছাকাছি, মনিবের কাছাকাছি বসে থাকে। ওই আটা ঝাঁটা যেগুলো আছে, কাটা ঠোঁটা কাটা এগুলো দেয়, ও কুটকুট করে খায়। এখন ওই দিক দিয়ে যাচ্ছে একটা কুকুরের ছানা, ছিপানো বৃষ্টি সাইসের নিচ দিয়ে কুকুরের ছানা তোর বারান্দায় উঠতে পারে না। কথা কোন ঠিক কিনা? উঠতে পারে। এখন কুকুরে দেখে বিড়াল এইবার উপহাস করতেছে, ভিজিয়ে লটর পটর কুকুরের ছা বসে আছে, আমি এখানে চক করবো তিলমা, বুঝছেন তো? এমন অবস্থা দেখে কুকুর বলতেছে এত বড় অপমান, যাকার কিছু বলা যাবে না, বলতে গেলে মহাজনের হাইলাব্যান্ডের বাড়ি খাওয়া লাগবে, দরকার নেই, সময় আসুক জবাব সময় মতো দেবো। কথা বলেন ঠিক কিনা? এইবার একদিন বিড়াল আবার করছে কি, মনিবে শুটকি মাছ চুরি করে খাচ্ছে, কারণ শুটকি মাছের লোভ তো সামলাইতে পারে না। এখন মনিবে এবার দেখতেছে বাড়িয়ালি বলছে যে শোন, দুপুরবেলা কিন্তু শুটকি আর বেগুন দিয়ে রান্না হবে, কিন্তু কিসের শুটকি কিসের কি, দেখে কিছুই নাই, ওই যে খায়া ছাড়া।
তো বলতেছে তোমার আদরের বিড়াল তো কাম সারছে। কয় আদরের বিড়াল কাম সারছে? কয় হ্যাঁ। বিড়াল গলার ভেতর রশি লাগাইয়া হাল্লা বান্টি দিতেছে খা। এইবার কুকুর দেখে বলতেছে গলায় দড়ি পিষ্টে খায়, এই বুঝি চক্করবতীর মা। হ্যাঁ, কথা বলতে হবে, সময় এসেছে, সৎ জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখেন এই যুবকটারই দুনিয়া থেকে বিদায় করা হলো, সমস্ত মানুষগুলো ঈমান আনলো, আর এই ঈমান আনার কারণে বাদশাহ একেবারে হতাশ হয়ে গেল। বাদশাহ বলতেছে তাহলে এক কাজ করো, প্রত্যেকটা রাস্তার মাথায় মাথায় গর্ত খনন করো, তেল ঢালো, খড়ি ঢালো, কাষ্ঠ দিয়ে ভরপুর করো, আগুন জ্বালাও। ওই রাস্তা দিয়ে যখন ইমানদাররা আসবে ধরে ধরে আগুনে ফেলাবা, যতক্ষণ পর্যন্ত সেই ইমান থেকে নিজেকে ফিরায় না নেয়। কিন্তু আল্লাহর কি কুদরত, যতগুলো মানুষ ইমান এনেছে একজনও 1 ইঞ্চি 1 চুল পরিমাণ ইমান থেকে সরে নাই, ইমানের উপর ইস্তেকামাত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থা দেখার পরে লোকগুলোরে ধরে আর আগুনের ভেতরে ফেলায়। সর্বশেষ এক মহিলাকে ধরছে, মহিলার কোলের ভেতর দুগ্ধপুষ্য শিশুরও সহ যখন আগুনের ভিতরে ফেলায় দেওয়া হবে, সন্তানকে কেড়ে নিচ্ছে। এইবার মহিলাটা চিৎকার করে কেঁদে উঠেছে, আল্লাহ তুমি আমাদের সাহায্য করো, আমরা মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। এইবার সঙ্গে সঙ্গে ওই কোলের দুগ্ধপুষ্য শিশুটা জবান খুলে গেছে, বলতেছে মা তুমি টেনশন করো না, চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এবং আমাকে সঠিক পথের উপরে ইস্তেকামত রেখেছেন। এই মৃত্যুর পরেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা একটু চিন্তা করি যে সেই ঈমানওয়ালারা এই পৃথিবীর থেকে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, কিন্তু তাদের সম্মান, তাদের মান, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লিখে রাখবেন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, নমরুদ আগুন জ্বালায়া ওর ভেতরে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনের গর্তটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জান্নাত বানায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যত বাধা বিপত্তি এসেছে আসবে, সকল বাধা বিপত্তির ক্ষেত্রে মুমিনদের করণীয় হলো তারা ধৈর্য ধারণ করবে, বিজয় আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই দিতেই থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আমার পক্ষ থেকে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আসছে আগামী দিন চিন্তা ভাবনা করে নিন, বল্টু মার্কা বল্টু ভাইয়ের পেছনে ছেড়ে দিন। কথা কোন ঠিক কিনা? আজকে দেখলাম খুব দুঃখের বিষয়, আজকে দেখলাম আমার মসজিদেও আলোচনা করেছিলাম জুমার নামাজে, কোন একটা জানি ভোট হচ্ছে, তো সিএনজির সামনে সাইডে মানে পোস্টাল দিয়ে ভরা, ওই পোস্টালের ভিতরে একটা মার্কা দেখলাম, মার্কা হলো হুক্কা মার্কা। কি মার্কা ভাই? হুক্কা মার্কা। আবার ওই সিএনজির সঙ্গে একটা হুক্কা বড় করে বানায় এনেছে। তাহলে এই সমাজটা ধ্বংস হলো এই মাদক সেবনের কারণে, যুবকগুলো ধ্বংস হয়ে গেল। ইঞ্জেকশন, গলির ভেতরে বসে বসে ইঞ্জেকশন নেয়। কথা কোন ঠিক কিনা? এখন বলা যায় কে বাবা এটা কি? ইঞ্জেকশন নেই। সেউজগাড়ি, সূত্রাপুর, বিভিন্ন জায়গায় এরকম কিছু এলাকা আছে, সব এলাকা না, কিছু এলাকার গলির ভেতরে বসে ইঞ্জেকশন পুশ করতেছে, মনে হয় করোনার টিকা নিচ্ছে। তো করোনার টিকা যদি নেই তো ওইখানে জ্ঞান। হ্যাঁ, এরপরে সলিউশন আটা পলিথিনের ভেতর ঢাইলে ওইটা টানতেছে জম্মের টানা, কলকি ফাটাচ্ছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এই যে কত রকমের নেশা, ইয়াবা, কত রকমের নেশা দিয়ে সমাজটা ছেয়ে গেল। আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলি, বাবা তোমার নিজের জীবনকে তুমি আত্মহত্যার দিক ঠেলে দিও না, এই সমাজকে তুমি কলুষিত করো না। আজকে দেখেন, সেদিন পত্রিকায় দেখলাম নানির কাছে ভাত চেয়েছে,
দিতে একটু দেরি, মাদক সেবনকৃত নাতি নানিরে জবাই করে দুনিয়া থেকে বিদায় করেছে। একটা পরিবারের ভেতর যদি একটা মাদকাসক্ত সন্তান থাকে, এই সন্তানটা ওই পরিবারের জন্য সবচাইতে মহাবিপজ্জনক হয়ে যায়। কথা ঠিক কিনা? এমন সন্তান থেকে, এমন যুবক ভাইদের থেকে আমরা পানা চাই। ও যুবক, এখন সময় আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুযোগ দিয়েছেন, তওবার দরজা বন্ধ করেন নাই। সুতরাং তওবা করব, ফিরে যাব কার কাছে? ফিরে যাব কার কাছে? সুতরাং কি আলোচনা শেষ করে দেব? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার যত রকমের পাপাচার, পঙ্খিলতা, যত রকমের অবিচার, অনাচার, এগুলোর থেকে আমরা যেন বাঁচতে পারি, এই জন্যই একটা ইসলামী সমাজ ব্যবস্থা এই দেশে কায়েম হোক। এইটা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? কারা কারা চান? শেষবারের মতো একটু দুহাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, আল হাদিসের আলো, সংসদে জালো। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের জন্য দোয়া, আমার জন্য দোয়া চেয়ে আমি বিদায় নেব। আমি বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের প্রায় 60,000 শ্রমিকের হুজুর হিসেবে এখন দায়িত্ব পালন করতেছি। আমি এই মাহফিলের, এই মিডিয়ার মাধ্যমে, এই ইউটিউবের মাধ্যমে আমি সকল শ্রমিক ভাই সহ সকল জনসাধারণ, আমার পরিবার পরিজন যারা যেখানে থেকেই দেখুক না কেন, সকলের কাছে একটা মেসেজই রাখবো, সকলেই যেন আল্লাহ পাকের দিনদার ইমানদার ইমান গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। কিয়ামতের দিন তোমার শ্রমিক ভাইয়েরা আমার যুগবা টেনে ধরবা যে আমাদের ধর্মীয় সম্পাদক কোনো দিন আমাদের দিনের কথা বলে নেই। আল্লাহ পাকের থেকে আমাদেরকে হেফাজত করেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।